জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা। আজকে 1 আগস্ট, বার হচ্ছে বৃহস্পতিবার, সময় হচ্ছে এখন সকাল 7:30। রান্না বান্না সব হয়ে গেছে, যেমনটা রোজকার মতো হয় সকালবেলাতে, ঠিক সেইভাবেই সকালবেলা কিন্তু রান্নাটা হয়ে গেছে। রান্না হয়ে যাওয়ার পরে সব কিছু এদিকে গুছিয়ে নিয়েছি, মানে টুকিটাকি যা একটুখানি হয় আর কি, রান্নাঘরটা একটুখানি গুছিয়ে নিয়েছি। আর এদিকে বাসি কাজ তো হয়ে গেছে, আর এদিকে বড়মশাইয়ের যাওয়ার সময় হয়ে গেছে। ঠিক 7:30 আমার বাড়ি ফাঁকা, কাজ শেষ, ঝামেলা শেষ, রান্না শেষ, সব শেষ। আর এই মাত্র 2 ঘন্টা চলে বাড়িতে একদম যুদ্ধ। তো যাই হোক, এই সময়টা যখন পেরিয়ে যায়, যখন ও কাজে বেরিয়ে যায়, তখন আমি নিজের মতো কাজগুলোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। ঠিক তেমনই আজকে কিন্তু রয়েছে বৃহস্পতিবার। তো আজকের কাজের চাপটা একটুখানি বেশিই রয়েছে, জানোই তো। সপ্তাহে এই বৃহস্পতিবারে এই যেন আমাদের গ্রামের বাড়িতে বলো, মানে হিন্দু পরিবারে যাদের পুজো আসছে এইসব রয়েছে, তাদের বাড়িতে এই পুজোটা নিয়ে কতটা পরিমাণে চাপ থাকে, সত্যি বলতে বৃহস্পতিবারটা আসলে যেন পুজো নিয়ে একটা আলাদাই মাতামাতি চলে আসে, তাই না? কাজ তো খুব, মানে সেরকম পুজো বলতে বাড়িতে যেমন নর্মালি পুজো হয় সেই রকমই, শুধু ওই ঘরটা মানে ঠাকুরের ঘরটা তুলে, বৃহস্পতিবারের যে ঘরটা হয় সেটাকে তুলে একটু ঠাকুর ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে ঝেড়ে মুছে, এইটুকুই মাত্র। এইটুকুর জন্য আমরা কতটা ঘাবড়ে যাই। আর তার মধ্যে যেহেতু মাটির বাড়ি, বুঝতেই পারছো, একদম ল্যাপাকোচার ব্যাপারটা কিন্তু খুব মাথায় থাকে, জানো তো, যে আজকে ল্যাপাকোচা করতে হবে, আজকে সময়টা একটুখানি হাতে বেশি নিতে হবে। তো যাই হোক, ও চলে যাওয়ার আধ ঘন্টা আমি বসেছিলাম, 7:30 গেল, 8টা অবধি আমি একটুখানি বাইরেই বসেছিলাম। সেখানে বসে থেকে একটুখানি ফোন টোন এসব দেখছিলাম আর কি। তো দেখার পরে তারপরে এদিকে এসে দেখো, আগে হলো করলাম, সব বাসনগুলোকে ভালো করে ধুয়ে, কলপাটটা কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর তারপরে এদিকে ঠাকুর যে মানে গত বৃহস্পতিবারে, মানে আজকে বৃহস্পতিবার, গত বৃহস্পতিবারের যে কাপড়টা পাতা ছিল, নিচে পাতানো ছিল, তো সেটাকে নিয়ে এসে এখানে দেখো ভালো করে কেচে নিচ্ছি। যেহেতু ড্রেসটাকে চেঞ্জ করেছি, সেই জন্য ঠাকুর ঘরের টুকিটাকি কাজগুলোকে একটুখানি আগিয়ে রাখি, তাহলে স্নান করে খুব একটা বেশি কাজ থাকবে না। আর স্নানের পরে কাজ করতে গেলে একদম ঘেমে একাকার হয়ে যাব, খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম যে যে কাজগুলো করা যায় সেই কাজগুলো একটুখানি করে রাখি। তো এই যে দেখো, ঠাকুরের যে পাতানো ছিল বললাম, তো সেটা এখন ভালো করে আমি কিন্তু কেচে নিলাম সার্ফ দিয়ে। তারপরে যেহেতু ড্রেসটাকে আমি চেঞ্জ করেই নিয়েছি, সেই জন্য কিন্তু তুলসী মন্দিরটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। তো গত 2 দিন আগে আমি হয়তো একটুখানি সার্ফ দিয়ে, এটা মানে এমনি সাবানের যে ছোপাটা হয় ওটা দিয়ে আমি নর্মালি এমনি পরিষ্কার করে দিয়েছিলাম। সেই জন্য আজকে আর বেশি, মানে যে ছোপাটা হয় তো সেটা দিয়ে আজকে আর পরিষ্কার করছি না, আজকে ওই এমনি পরিষ্কার করে রেখে দিচ্ছি আর কি। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই ব্লগটিতে একটি লাইক করে একটু কমেন্ট করে দিও কেমন লাগলো ব্লগটা। তো কালকের একটা কমেন্টের উত্তর দিই। রূপা পাত্র আমাকে রোজই কমেন্ট করে, রোজই ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করে। আর একজনও রয়েছে, 2 থেকে 3 জন রয়েছে, ওরা রোজ বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে, মানে অচেনা আর কি, যারা আমার ভিডিও দেখে আমাকে চেনে। তো ও আমাকে, মানে সে আমাকে বলেছিল যে তোমার কি হয়েছে, তুমি এত ডাক্তারের কাছে কেন যাও, তুমি হয়তো ব্লগে দেখোই যে আজ কিছুদিন বাদে বাদে ডাক্তারের কাছে যাচ্ছি। তো আমার একটুখানি থাইরয়েডের সমস্যা, সাথে একটুখানি ব্লাড কম রয়েছে, আর তার সাথে একটুখানি পিসিওডির সমস্যা হচ্ছে। তো সেই জন্য একটুখানি ডাক্তার দেখাতে হচ্ছে আর কি, অনেকগুলো সমস্যা। তো আমি সেটা নিয়ে একটা ভিডিও আনবো, কিন্তু তোমাকে একটুখানি জানিয়ে রাখলাম মানে ভিডিওতে। তুমি কমেন্ট করেছো, রোজই কমেন্ট করো, তো তোমাদেরকে অপেক্ষা করাটা আমার মনে হয় না ঠিক হবে। কিন্তু ভিডিও নিয়ে আসার জন্য তো একটা মানে কি বলবো, সেই টপিকে যখন ভিডিওটা আনবো তখন ভিডিওটা সেভাবেই করতে হবে। তো তুমি যেহেতু কমেন্ট করেছিলে, সেই জন্য আমি কিন্তু তোমাকে কমেন্টে রিপ্লাই দিইনি, কারণ মানে বলে বোঝাতে পারলে আমার মনে হয়েছে এটা, মানে তোমাকে রিপ্লাই দেওয়ার থেকে আমার মনে হয়েছে যে রিপ্লাই করেছি যে কালকে ভিডিওতে বলবো, তো আমার মনে হয় যে ভিডিওতে বললে বেশি সুবিধা হয় আর কি। তো তুমি আবার কিছু মনে করো না যে ভিডিও দেখতে বলেছি, তোমরা রেগুলার ভিডিও দেখো, সেই জন্যই বললাম যে কালকের ভিডিওতে আমি বলে দেবো কেন আমি এত ঘন ঘন মানে ডাক্তারের কাছে যাই আর কি। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, ল্যাপাকোচাটা রয়েছে, তো প্রথমে ভেবেছিলাম যে ঘর বারান্দাটা লিপে নেব, কিন্তু তারপরে
মাথায় আসলো আমি যদি ঘর বারান্দাটা লিপে নিই আজকে, মানে একবারে তো পুরোটা সম্ভব হয় না, কারণ জানো মাটির বাড়ি মানে মাটির বারান্দা লিপতে কতটা পরিমাণে খাটনি করতে হয় আর অনেকটা সময় অনেকটা ধৈর্য নিয়ে কাজটা করতে হয়। তো সেই জন্য কিন্তু আমি আজকে ভাবলাম যে যদি ঘর বারান্দা লিপে নিই তাহলে এদিকটা কিন্তু আমার খেয়াল থাকবে না, কিন্তু আজকে যদি আমি এই সাইডটা লিপে নিই তাহলে কিন্তু ঘর বারান্দাটা আমাকে লিপতে হবে, কারণ ওটা বাজে দেখালে হবে না। কিন্তু এই সাইডে মানে এরকম রাখলেও কোনো অসুবিধা নেই, সেই জন্য ভাবলাম যে আগে এটা করে নিই, তারপর কালকে না হয় আমি ঘর বারান্দাটা লিপে নেব। তো যেহেতু আমি মঙ্গলবারে কিন্তু পুরো রান্নাঘরটা লিপেছিলাম, সেই জন্য আজকে রান্নাঘরটা লিপবো না, শুধু এই কলপাট থেকে আমাদের যে বাইরে যাওয়ার গলিটা রয়েছে এই সাইডটা লিপে নেব। আর তার সাথে হলো ঠাকুরঘরটা সুন্দর করে লিপে পুজোটা দিয়ে নেবো আর কি। আজকে লেপাখোঁচার কাজ মাত্র এইটুকুই রয়েছে, মানে রেখেছি আর কি। 8টা মতো বাজে, 9টা সাড়ে 9টার মধ্যে আমাকে স্নান পুজো সব কমপ্লিট করতে হবে, সেই ভেবেই কিন্তু আমি এই কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি আর কি, ঠিকঠাক করে টাইম মতো কী কী কাজ করব সেগুলো। আর বাইক রাখার জন্য এই জায়গাটা না শুধু খুঁড়ে খুঁড়ে যায়। তো চলো এই জায়গাটা সুন্দর করে লিপে নিই, আর তোমরা ঝটপট কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো আর কি। তো এই সাইডে যখন লিপতে আসছিলাম তখন একটুখানি রোদ, মানে একবার রোদটা দিচ্ছে একবার রোদটা নামছে আর কি। তো এরকমই চলছে। আর মাঝে মাঝে হঠাৎ যখন রোদটা একটুখানি বেশি পরিমাণে দিয়ে দিচ্ছে না, এত গরম লাগছে, তো কী আর বলবো। সেই জন্য ভাবলাম যে বেশি দেরি করে লাভ নেই, ঘন্টাখানেকের মতো যা যা কাজ হয় সেই কাজগুলোকে করে নিই। কারণ আজকে যদি কাজের দিকটাকে বেশি দেই তাহলে কিন্তু আমার পুজোর ওই সাইডটাতে দেরি হয়ে যাবে। আর যেহেতু এত পরিমাণে গরম রয়েছে, আর যেহেতু ঠাকুর ঘরে হাওয়া বেরোনোর জায়গা নেই, তো সেই জন্য কিন্তু ঠাকুর ঘরে প্রচণ্ড পরিমাণে গরম দেয়। তো সেই জন্য ভাবলাম ওই ঘন্টাখানেকের মতো হাতে একটুখানি কাজ রাখবো, যা যা করা যায় তো সেগুলোই করে নেব। তো চলো এখন সুন্দর করে এই সাইডটা লেপে কুচে আমার কমপ্লিট করলেই হয়ে যাবে এদিকের কাজ। তারপরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরের কাজগুলোকে করব একদম স্নান করে নিয়ে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম স্নান করে ঠাকুর ঘরে গিয়ে। ঠাকুর ঘরে এসে প্রথমেই দেখলে ঠাকুরের যে বৃহস্পতিবারের ঘরটা হয় সেটা কিন্তু আমি সুন্দর করে বসিয়ে নিলাম। আর তারপরে ঘটের এই দিক সাইড 4 সাইড দিয়ে একটুখানি চারদিক দিয়ে একটুখানি ফুলগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। আসলে যতই বলো মানে যাই হয়ে যাক না কেন, বৃহস্পতিবারে পুজো দেওয়ার পরে অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবারে পুজোর দেওয়ার পরে ঠাকুর ঘরটাকে এত সুন্দর লাগে। আর সত্যি বলতে পরিষ্কার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো সেদিন, তো সেই জন্য কিন্তু বেশি ভালো লাগে। তো চলো সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন ঠাকুর ঘরে তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই। আজকের ব্লগটা এতটুকুই ছিল, আশা করছি ভালো লেগেছে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের দিন ঠিক দুপুর 2টো। টাটা।